2024 সালে এই অগস্ট মাসের শেষ প্রান্তেই কিন্তু আপনার 26 তারিখে যেমন শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনার শুরু হয়ে গেছে, যার ধারা এখনও চলছে। সঙ্গে সঙ্গে এই আপনার অগস্ট মাসের শেষ প্রান্তেই কিন্তু শেষ সপ্তাহেই আপনার কিন্তু গজকেশরী যোগও কিন্তু আপনার পড়ে গেছে। তাহলে দেখুন, এই যে গজকেশরীর যে একটা প্রভাব, সেটা কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে, এবং যার কারণে এই অগস্ট মাসের শেষ সপ্তাহে তার যে এই রাজযোগের একটা প্রবাহের কারণে সেপ্টেম্বর মাসের প্রথম 1 তারিখ থেকেই তার কিন্তু বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের কোন কোন দিকে তার ভালো যাবে এবং কোন কোন দিকে তার খারাপ যাবে, এই ধারাটা দুটো ভাগে আমি বিশ্লেষণ দেব, এবং তার যে খারাপ যে দিকে যাবে সে ধারাটাও আমি বলবো, এবং ভালো দিকে যাবে সেটাও আমি বলবো। এখন শুরুতেই দেখা যাবে যে আপনার এই অগস্ট মাসের শেষ সপ্তাহের থেকেই কিন্তু বিশ্বরাশি জাতক ও জাতিকাগণের গোচর করবে কিন্তু আপনার চন্দ্র, এবং তার আগেই দেখা যাবে যে অবস্থান করছে কিন্তু আপনার বৃহস্পতি কিন্তু অলরেডি মিথুন রাশিতে কিন্তু আপনার অবস্থান করছে, এবং মিথুন রাশিতে অবস্থান করার সঙ্গে সঙ্গে দেখা যায় যে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই একটু চঞ্চলা হরিণের মতো হন, এবং সুন্দর বদনযুক্ত, মিষ্টি ভাষী, সুন্দর কেশযুক্ত এবং সুনয়নাযুক্ত তারা হন, যার কারণে এদেরকে ভালোবাসে কিন্তু সবাই। এবং বিশেষ করে আপনার জাতকদের মেয়েরা যেমন তাদের নয়নের মণি করে রাখেন, তেমনি আবার জাতিকাগণও কিন্তু জাতকদের নয়ন করেই রাখে। অর্থাৎ এই যে জাতকদের আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের এই যে দুটো ধারা ভালো এবং মন্দ, তাই নিয়েই আমার এই আজকের কথাবার্তা বা আলোচনা। এবং আপনার যদি দেখা যায় যে বৃষরাশিতে কিন্তু অলরেডি আপনার চন্দ্র এবং বৃহস্পতি কিন্তু আপনার মিলনের ফলে গঠিত হচ্ছে আপনার গজকেশরী মহারাজযোগ। চন্দ্র এবং বৃহস্পতির যে তারা গ্রহ নক্ষত্রের যে আপনার গতীয়মান ধারায় একত্রে গঠিত মিলিত হওয়ার কারণে আপনার এই গজকেশরী কেশে আপনার বিশ্বরাশি জাতকদের এই অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের কিন্তু একটা আমূল পরিবর্তন হবে। তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের শিক্ষায় যেমন একটা আমূল পরিবর্তন হবে, ঘরে নতুন অতিথি যেমন আসবে, বিয়ে শাদী আপনি মনের মতো জায়গায় যেমন দিতে পারবেন, ব্যবসায়িক আলাপ আলোচনারা যেমন আপনি সফলতা করতে পারবেন, তেমনি আপনার নতুন কাজ কর্মকে আপনি আরও অগ্রগতির দিকে নিতে পারবেন, এবং রাজনৈতিক যে একটা চাপা দাবানল সেটা আপনি পরিহার করে একটা সুন্দর নতুনভাবে আপনি ধাবিতও হতে পারবেন। শুধু তাই নয়, আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা সুন্দর আলোচনার দিকেও আপনি ধাবিত হবেন, এবং 1 সেপ্টেম্বর পর্যন্ত এই সপ্তাহে রাশি এবং জাতকদের উল্লেখযোগ্য হারে তাদের অগ্রগতি হতে চলছে বা অগ্রগতির মধ্যে তারা পড়ে গেছে। এবং তাকে অবশ্যই আমি বলবো তার রোগ, রাগ, ক্ষোভ, জেদ, একঘেয়েমি ভাব তাকে কমাতে হবে, এবং ওভার কনফিডেন্সটা তার ত্যাগ করতে হবে। তাহলে এই জাতকদের জন্য একটা অসাধারণ পারফরমেন্স কিন্তু দেখাতে পারবে, এবং তার ভাগ্যের একটা দারুণ অধ্যায়ের মধ্যে সে কিন্তু ধাবিত হবে। এবং দেখা যায় যে বহু বছর পর জয়ন্তী যোগে আপনার যোগে রোহিণী নক্ষত্র আপনার জন্মাষ্টমী পালিত হচ্ছে। এই যে 26 তারিখ
আপনি যে জন্মাষ্টমীটা হচ্ছে তার কিন্তু বহু বছর পরে এই যে জয়ন্তী যোগে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পালিত, এই জন্মাষ্টমীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই 26 তারিখের পর দেখা যায় যে কয়টা রাশি একটা অসাধারণ পারফরমেন্স দেখাতে পারবে তার মধ্যে কিন্তু মিথুন রাশি অন্যতম। এবং তার কেন এটা কিন্তু এই গজকেশরী রাজযোগ আপনার এই অগস্ট মাসের শেষ সপ্তাহ দিয়ে আপনার 1 সেপ্টেম্বর বা 1 সেপ্টেম্বরের আপনার 15 তারিখ পর্যন্ত তারা কিন্তু একটা দারুণ পারফরমেন্স তাদের গতিটা ধরে রাখতে পারবে। আবার কোনো জায়গায় কি হবে সেটাও আমি বলবো। এবং দেখা যায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের যে আধ্যাত্মিক চিন্তা চেতনা তারা জাগ্রত করতে পারবে। এমনিতেই বুধ তাকে যেমন শাসন করে এবং তার ভক্তি বিশ্বাস আধ্যাত্মিকতা তার যেমন বেড়ে যাবে, তেমনি তার গডের প্রতি তার একটা দারুণভাবে সে আসক্ত হয়ে পড়বে। এবং তার উপরে একটা দৈব নেট বা একটা সৃষ্টিকর্তার একটা দৈব নুরানি চাপ পড়ার কারণে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তাছাড়াও মিথুন রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সৎ এবং ধার্মিক হওয়ার কারণে এবং সত্য পথে থাকার কারণে তারা কিন্তু এই যে রাজনৈতিক হাঙ্গামা বা রাজনৈতিক চাপাডোলার মধ্যেও তারা কিন্তু মিথুন রাশির জাতক তারা কিন্তু গা বাঁচিয়েই তারা কিন্তু অবস্থান করছে। এবং পৃথিবীতে সবসময় মনে রাখবেন সত্যের জয় হয় এবং সব কিছুর একটা শেষ আছে, যার কারণে রাজনৈতিক এই কর্ম পরিবর্তন এটা কিন্তু নতুন কোনো কিছু নয়, সব কিছুর একটা অবসান ঘটে তারই একটা ধারা। এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের যে যোগটা আপনার কিন্তু তা অলরেডি মিথুন রাশির মধ্যে তা কিন্তু পড়ে গেছে। সন্তানের যে মুখ দর্শন করা তার যোগও কিন্তু তার পড়ে গেছে। তার ধর্মীয় আত্মচেতনায় সে যে বিকশিত হবে তার যোগও সে পড়ে গেছে। এবং আপনার পরিবর্তন মানসিক শান্তি আপনি যে পাচ্ছেন এবং আরও পাবেন তার ধারাটা আপনার পড়ে গেছে। আত্মবিশ্বাসের উপর আপনার যে একটা পরিপূর্ণ আস্থা আছে তাও কিন্তু পড়ে গেছে। অতি উৎসাহ বসে কোনো সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না, কারণ আবেগবশত কোনো ভুল ভ্রান্তি করলে সেটাই কিন্তু আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। এবং কোন জায়গায় আপনার বিপর্যয় হতে পারে মিথুন রাশি জাতকদের বিশেষ করে এই যে অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের আপনার প্রথম সপ্তাহ আপনার কোন জিনিসগুলো আপনার ভয় আছে। শত্রু ভয় মিথুন রাশি জাতকদের কিন্তু আছে এবং শত্রু দ্বারা কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হবেন। এবং এই আপনার অগস্ট মাসের শেষ সপ্তাহে আপনার দেখা যাবে যে বৈরী মনোভাব আপনার কিন্তু বেড়ে চলবে, আপনার রাগ ক্ষোভটা কিন্তু বেড়ে যাবে এবং সন্তানের প্রতি আপনার ব্যয় বৃদ্ধিটা কিন্তু আপনার বেড়ে যাবে। এবং আপনার বাড়ির যৌথ ব্যবসা বাণিজ্য বা যৌথ বাড়ি বিষয় সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা হবে, তা নিয়ে একটু মনোমালিন্যতা মধ্যেও যদি মিথুন রাশি জাতক জাতিকাগণ পড়ে তা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। ধর্মীয় কাজে আপনাকে দান করতে হবে, মানব কল্যাণে আপনার ধ্যান বেড়ে যাবে এবং জটিল একটা সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা আপনি করবেন। তাছাড়াও আপনার অকপট সত্য কথা বলার কারণে আপনি একটা মহা বিপদের মধ্যে পড়তে পারেন। ব্যবসায়িক কর্মচারীদের সঙ্গে আপনার বিবাদে আপনি জড়িয়ে পড়বেন। প্রেমের জন্য আপনি বেকুল বাসনা বা আকুতি মিনতি আপনি করতে পারেন। সেবামূলক কোনো কাজে উন্নতি বা ধ্যান আপনার করতে পারেন বা করবেন। অতিথি আপনার ব্যাপারে আপনার ব্যয় বাড়বে, নতুন অতিথি আগমন বা নতুন সন্তান আগমনের কারণে ব্যয় আপনার বাড়বে। স্ত্রীর শরীরের প্রতি বা পিতামাতার শরীরের প্রতি আপনার খরচপাতি আপনার বেড়ে যাবে। গুরুজনের চিকিৎসার জন্য আপনার খরচপাতি বেড়ে যাবে, শরীর নিয়ে আপনার খরচ বেড়ে যাবে। বাড়তি কোনো কাজের এবং উচিত মূল্য আপনি পাবেন না এবং কর্মস্থলের পরিবর্তন আপনার হতে পারে বা পরিবর্তন আপনার হবে। এছাড়াও আপনার দেখা যাবে
যে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বিবাদ আপনার যদি ঘটে সেটা এড়াবার আপনি চেষ্টা করুন। পেশাগতভাবে কোনো রকম বিবাদ হলে তারা আপনার এড়াবার চেষ্টা করুন এবং সর্বকাজে আপনি সতর্ক থাকুন এবং পেশাদারি কাজে 4 এবং 5 সংখ্যা আপনি মেনে চলুন এবং বিশেষ করে 56টা আপনার কিন্তু শুভ সংখ্যা হিসাবে আপনাকে ধরা হবে। তাছাড়াও আপনার কিন্তু শুভ দিক কিন্তু আপনার পূর্ব দিক এবং পশ্চিম দিক কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই শুভ হবে। তাছাড়াও দক্ষিণ দিকেও আপনার কিন্তু শুভ আপনার হবে। তাছাড়াও আপনার শুভ রঙটা কি সেটাও আপনার জেনে নিতে হবে এবং এছাড়াও আপনার এই মিথুন রাশি জাতক ও জাতিকাগণের কোন কোন ক্ষেত্রে আপনার যে ভালো এবং খারাপ যাবে সেই জায়গাগুলো আপনাকে ভালো করে জানতে হবে। কারণ এই 2024 সালের শেষ প্রান্তটা হাসি এবং কান্নার মধ্য দিয়ে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ অতিবাহিত করবে। তাদের যেমন সমস্যার সম্মুখীনও পড়তে হবে, আবার অনেক সমস্যার সমাধান করেও তারা যাবে। অনেকে যেমন পদোন্নতি, কাজের চাকরি আপনার পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি পাবে। অনেক জাতক জাতিকাগণের পদোন্নতি আপনার বিলম্ব হতে পারে। অনেক বেকাররা যেমন চাকরি বাকরি আপনার অতি তাড়াতাড়ি পেয়ে যাবে, অনেকে কিন্তু পেতে একটু বিলম্ব হতে পারে এবং এটা স্থান কাল পাত্র লগ্ন মানের উপরই নির্ধারণ হবে। মিথুন রাশি জাতক ও জাতিকাগণের 10ম ও 4র্থ স্থানে আপনি মনে রাখবেন উপস্থিত আছে এবং রাহু ও কেতু। এই যে রাহু এবং কেতু উপস্থিত থাকার কারণে আপনাকে নানা স্থানে বাধা বিপত্তি আপনাকে কিন্তু দিবে এবং এই রাহুর কারণে সুখ শান্তি আপনার বিনষ্ট হবে। তাছাড়াও বন্ধু বান্ধবের সঙ্গে আপনার মত পার্থক্য, কর্মচারীদের সঙ্গে মত পার্থক্য এবং ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও মত পার্থক্য দেখা দিবে। তাছাড়াও আপনার ক্যারিয়ারে আয় বাণিজ্য বৃদ্ধি এটা কেউ আটকাতে পারবে না। আপনার ব্যবসার উন্নতি হবে, আয় বাড়বে, অর্থ সঞ্চয় করতে পারবে, নতুন আপনার ব্যবসা বাণিজ্য দিতে পারবেন, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে পারবেন এবং ক্যারিয়ারের উন্নতি ঘটবে। নতুন চাকরি বাকরি আপনি পাবেন এবং আপনার ছোটোখাটো চাকরি বাকরিও আপনি পাবেন। কারণ আপনার একাদশ স্থানে বৃহস্পতি কিন্তু অলরেডি অবস্থান করছে শক্তিশালী আপনার ভূমিকায়। কারণ একাদশ ঘর আপনার আয় লাভ ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে আপনাকে বৃহস্পতি কিন্তু সহযোগিতা করবে। এখানে মিথুন রাশিকে বৃহস্পতি সহযোগিতা করবে, বুধ সহযোগিতা আপনার করবে। তাছাড়াও আপনার শুক্রর একটা প্রভাব থাকবে, রবিরও একটা প্রভাব আপনার থাকবে এবং শনি এবছর মিথুন রাশির 9ম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে। কর্ম এবং ভাগ্য, শনি মিথুন রাশিতে শনি তেমন আপনার খারাপ ফল করবে না, বরং যদি আপনার যে ফলটা আপনি পাবেন তা ভালো ফল বলেই আপনি পাবেন। শনিকে বড় ঠাকুরকে কর্মদাতা হিসাবে ধরা হয়, ভাগ্যদাতা হিসাবেও ধরা হয়। সে কিন্তু আপনার সেই জায়গায় বসে আছে, সেখানে বসে বসে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ প্রদান করবে আপনার ভাগ্যকে, যাতে করে আপনার ভাগ্যের ধারাটা, কর্মধারাটা বিকশিতভাবে বিকশিতভাবে সে প্রতিফলন ঘটাতে পারে, সেদিকেই সে ধাবিত করবে এবং আপনার ব্যবসা বাণিজ্যকে উন্নতি করে কর্মকে আপনাকে উন্নতির দিকে যাবে। শিক্ষার প্রতি আপনাকে একটা দারুণ চমৎকার উন্নতির দিকে ধাবিত করবে। কারণ দ্বাদশ স্থানে আপনার বৃহস্পতি অবস্থান করছে, ক্ষতি করতে পারে আপনার রাহু এবং কেতু। কারণ 10ম এবং 4র্থ স্থানে রাহু ও কেতু বসে আপনাকে অনেক ভালো ভালো জায়গায় মিশ্র ফলে বা বিলম্বিত করার প্রচেষ্টা সে চালিয়ে যাবে এবং গ্রহদের গতির কারণে মিথুন রাশি 2024 সালে এই অক্টোবর মাসে শেষ দিক থেকে সেপ্টেম্বর মাসে 15ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের স্থান কাল পাত্র তাদের কিন্তু তা ধরে রাখতে পারবে। শুধু তাই নয়, আপনার বিদেশে যাওয়ার যোগ মিথুন রাশি জাতকদের সফলতা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সফলতা, উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার সে সফলতা এবং আপনার
এই যে অগস্ট মাসের শেষ দিক থেকে একের পর এক ভালো খবরও পাবেন। তবে আবার দেখা যাবে ফসলের প্রতি একটু ক্ষতি আপনার হবে। বিশেষ করে স্থান কাল পাত্র গ্রাম বাংলার যে অঞ্চলে যারা মিথুন রাশি জাতক জাতিকা কৃষক শ্রমিক মেহনতি মানুষ মধ্যে যারা আছেন তাদের জন্য একটু শরীরপাতি খারাপ, দুদুল্যমান অবস্থা, ফসল মৎস্য খামারের ক্ষতিটা হবে এবং জ্বর সর্দি কাশ এবং প্রাণী দ্বারা ভয়, পথে ঘাটে আকস্মিক বিপদ চৌর ভয়, এটা কিন্তু আপনার সম্মুখে পড়তে হবে। তাছাড়াও আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্যতাও আপনি বজায় রাখতে পারবেন। তাছাড়াও আপনার এই সেপ্টেম্বর মাসে আপনার অনেক বিদেশে যাওয়ার ভালো ভালো কাজকর্ম আপনার অফার বা সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং অক্টোবর মাসের সেই দিকে ক্রমশই আপনার ব্যস্ততা বাড়বে। শত বাধার মধ্যেও আপনার সমস্যার মধ্যেও আপনি কিন্তু অনেক ভালো ভালো খবরও আপনি পাবেন এবং আপনার জীবনকে একটা উন্নতির দিকে ধাবিত করবে। আপনার দেখা যায় যে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং এই জুলাই মাস থেকেই তার উপযুক্ত সময় হাওয়ার মধ্যে কিন্তু মিথুন রাশির জাতক পড়ে গেছে এবং আর্থিক সচ্ছলতা অগ্রগতি অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে তাদের কিন্তু শুরু হয়ে গেছে, যা কিন্তু সেপ্টেম্বর মাসে তারা ভোগ করবে এবং 2024 সালটা পুরোটাও যদি তারা ভোগ করে এবং ধরে রাখতে পারে সেটাই হবে মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য এই বছরের শ্রেষ্ঠ উপহার। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।